ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে আন্তর্জাতিক গোয়েন্দাদের তৎপরতা। এই রহস্যময় গোয়েন্দা জালের প্রধান ঘুঁটি হিসেবে কাজ করছেন মোহাম্মদ জুবাইদ জিম নামের এক বাংলাদেশি যুবক। তিনি নিজেকে শেখ হাসিনার সাবেক প্রোটোকল অফিসার হিসেবে পরিচয় দিলেও বাস্তবে অবৈধভাবে ভারতে অবস্থান করে তিনি গুপ্তচর বৃত্তি ও প্রতারণা চালিয়ে যাচ্ছেন। জিম মূলত নৌবাহিনীর একজন চাকুরিচ্যুত ক্যাডেট। তবে তিনি প্রচার করেন তিনি 2021 সালে স্বেচ্ছায় অবসর নিয়েছেন এবং কখনো কখনো গোয়েন্দা সংস্থার পরিচালক বা মেজর হিসেবেও ভুয়া পরিচয় দেন। 5 অগস্টের পট পরিবর্তনের পর একটি গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল TM জুবায়েরের সাহায্যে জিম বিদেশে পাড়ি জমান এবং দিল্লিতে শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান। আওয়ামী লীগ আমলে এই সাবেক ডিজি জিমকে নানাভাবে ব্যবহার করতেন। তিনি পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে ফরেনসিক সায়েন্সে PhD করেছেন বলে জানা যায়। তার গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপের হাটে। বাবা মোহাম্মদ রেজাউল করিম একজন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক। ঢাকায় মিরপুর 2 নম্বরে জিমের স্ত্রী বসবাস করেন। গত ডিসেম্বরে জিম সর্বশেষ গ্রামে গিয়েছিলেন। জিম মূলত তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর হয়ে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। ভারতের সংবাদ মাধ্যম নিউ দিল্লি পোস্টের মতে, জিম দিল্লির স্পর্শকাতর তথ্য সংগ্রহ করে তার স্ত্রীর মাধ্যমে তুরস্কে পাচার করছেন। তার স্ত্রী গত বছর একাধিকবার তুরস্কে গিয়ে MIT সংশ্লিষ্টদের কাছে এসব তথ্য হস্তান্তর করেছেন। গত বছরের 6 জানুয়ারি জিমের ভারতীয় ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বর্তমানে তিনি সেখানে অবৈধভাবে আছেন। ভারতের গোয়েন্দা সংস্থা NIA এবং আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে। ভারত সরকার এটিকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। জিম কখনো গণভবনে যাননি বা আওয়ামী লীগের রাজনীতিও করেননি। তারপরও প্রোটোকল অফিসারের ভুয়া পরিচয়ে তিনি আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন। প্রবাসী বাংলাদেশিদের হুমকি দিয়ে চাঁদাবাজি এবং পাসপোর্ট আটকে রাখার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাইমা ওয়াজেদের আস্থাভাজন প্রমাণ করতে জিম সম্প্রতি এক আফ্রিকান নারীর ছবি ব্যবহার করে তাকে শেখ হাসিনার নাতনি অর্থাৎ সাইমা ওয়াজেদের মেয়ে বলে ভুয়া দাবি করেছেন। পলিসি গবেষণার আড়ালে তিনি ওয়াইজ.গভ নামে একটি ওয়েবসাইট চালুর চেষ্টা করছেন। এটি মূলত দর্শনার্থীদের ব্যক্তিগত তথ্য চুরির একটি হ্যাকিং বা ফিশিং সাইট। আওয়ামী লীগের পলাতক নেতারা মনে করেন এসব তৎপরতার মূল উদ্দেশ্য শেখ হাসিনার নিরাপত্তায় বিঘ্ন ঘটিয়ে আঞ্চলিক রাজনীতিতে অস্থিরতা তৈরি করা। কূটনৈতিক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের মতে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নষ্ট করার জন্য এটি একটি ষড়যন্ত্র হতে পারে। তার মতে কোনো দেশের নাগরিক বিদেশে গিয়ে ষড়যন্ত্র করলে দেশের সুনাম ক্ষুণ্ণ হয়। তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না গিয়ে এসব তথ্য কতটা সত্য তা গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন এবং বাংলাদেশকে সতর্ক থাকতে হবে যেন তারা কোনো ফাঁদে পা না দেয়। রিয়াদ হোসেন, কালবেলা।